এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল নেতৃবৃন্দের জন্য দোয়া এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের রায়পুর উপজেলা বিএনপির সম্মানিত পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক সভাপতি ইনসালি মুন্সির, উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব, যুবদল এবং ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক আজকে সভাপতি এবং আমাদের প্রার্থী দল বিশেষ করে ইন্ডিয়া মঞ্চের কালাম এবং ছাত্র দলের আরো অনেক নেতৃত্ব কিছু আছেন, যাদেরকে আপনারা দেখছেন সবাই আসসালামু আলাইকুম। আসলে আমাদের আজকের এই পথসভাটা বিশেষ করে আমরা যেহেতু প্রত্যেকটা ইউনিয়নে 3টা থেকে 4টা সমাবেশ করতে চাই, 2টা বা 3টা ইউনিয়ন নিয়ে তারই অংশ বিশেষ। আমরা চাই না যে বড় বড় সমাবেশ করতে, কারণ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আপনারা তৃণমূলে মানুষের কাছে যান এবং এই 31 দফা নিয়ে যান। তা আমরা আজকে দোয়া ও মিলাদ মাহফিল করতে এসেছি। সেই সাথে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সে আগামী দিনে উনি কিভাবে রাষ্ট্রটাকে সুন্দরভাবে মেরামত করবেন সেই স্বপ্নটাকে আমরা প্রকাশ করতে এসেছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে 31 দফা উনি ঘোষণা করেছেন, সেই 31 দফার অনেক দফাই আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার ওনারা অনুসরণ করছে। যেমন নির্বাচন কমিশনকে সুন্দরভাবে ঢেলে সাজানো, একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা, এই 31 দফার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা, এই 31 দফার মধ্যে আছে যাতে স্বাধীনভাবে আপনি ভোট দিতে পারেন, আপনার ভোটের অধিকার বাস্তবায়ন করা। এই 31 দফার মধ্যে আছে বাংলাদেশের সর্বস্তরের জনগণের তো যাই হোক, আমরা এই 31 দফা নিয়ে আমরা আলোচনা করব। আগে দোয়া মাহফিল শেষ করব, তারপর এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে যাই হোক, আজকের এই দোয়া মাহফিলে আমাদের দোয়া মাহফিল শেষ হয়নি এখনো, আমরা 2টা পর্ব রয়ে গেছে, তারপর আবার লিফলেট বিতরণ করব। এই যে আলোচনা, তবে আমি মনে করি যে আমাদের যে নেতা কর্মীগুলি মৃত্যুবরণ করেছেন, যেমন আমাদের কাঞ্চন ভাই, উনি কিন্তু অনেক ত্যাগী নেতা, উনি কিন্তু এই বিএনপি প্রতিষ্ঠাকালীন সময় থেকে অনেক পরিশ্রম করেছেন। আমাদের অনেক নেতা আছেন এই আদিবাদ ইউনিয়নে, আজ পর্যন্ত কেউ তার স্মরণ করেনি। আমি ধন্যবাদ জানাই আজকে সভাপতিকে এই পদক্ষেপ নেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই আপনারা সবাই যে আজকে এসেছেন তাদের স্মরণে, এবং আপনারা এসেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পিতা এবং বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করতে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করতে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা দলীয় আদর্শ এবং শিষ্টাচার নিয়ে আমরা সুন্দর একটা পরিবেশ নিয়ে আমরা এই রায়পুর রাজনীতি করব। আমরা প্রত্যেকেই চাই, আমরা প্রত্যেকেই আশা করি যে আমরা দল বিএনপির যে প্রকৃত আদর্শ আছে সেই আদর্শটা আমরা যাতে মানুষের কাছে ফুটে তুলতে পারি। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আজকের এই জেনারেশন কি চায়, এই জেনারেশন মানে তারা চায় সৎ লোকের শাসন, তারা কোনো মিথ্যাচার পছন্দ করে না। আমি দেখেছি এই 2024-এ 36শে জুলাইয়ের পর আমরা বুঝতে পেরেছি যে এই জেনারেশন চায় সততার জীবন, এই জেনারেশন চায়
রাষ্ট্র প্রধান হবে জনগণের, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো বালুচুরি চলবে না, কোন রকমের খারাপ কাজ চলবে না। এই প্রজন্ম চায় বাংলাদেশে একটা সুন্দর সার্বভৌম রাষ্ট্র হোক। এই প্রজন্ম কখনো অন্যের ব্যাপারে মিথ্যাচার কখনো পছন্দ করে না, ঠিক আমরাও পছন্দ করি না। আর বিএনপি নেতা কর্মীরা যারা প্রকৃতপক্ষে বিএনপি পছন্দ করে তারা কিন্তু এটা পছন্দ করে না। যারা সুবিধাভোগী, যারা কিনা লুকিয়ে থেকে রাজনীতি করে সময় সময় এসে তাদের স্বার্থ উদ্ধার করতে চায়, তারা কিন্তু এসব অসৎ পথ অবলম্বন করার চেষ্টা করে। রাজনীতির এত সহজ নয়, রাজনীতির পথ অনেক দীর্ঘ পথ। আমরা দেখেছি অনেক নেতা কর্মীকে সারা জীবন দলের জন্য খাটতে খাটতে সব থাকতে থাকতে শেষ পর্যন্ত করে এক সময় অসৎ পথ অবলম্বন করার জন্য তাদের জীবনের সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। কাজে আমি দেখতে পেয়েছি যে আমাদের এই যে শেখ হাসিনা, তার জীবনের সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। কেন? তার পিএস 400 কোটি টাকা মালিক, হেলিকপ্টার ছাড়া চলেই না। তার র্যাবের যে প্রধান ছিল তাদের বেনজির, তার বিশাল আলিশান বাড়ি হাজার হাজার কোটি টাকা বিদেশে মাটিতে পাচার করেছে। আমরা দেখেছি পুলিশের প্রধান, তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আওয়ামী লীগের একটা উপজেলা নেতা, ইউনিয়নের নেতা, তারা শত শত কোটি টাকার মালিক হয়েছে। এই অসৎ কাজগুলো কিন্তু এই প্রজন্ম পছন্দ করে না, যেটা আমাদের বিএনপিও পছন্দ করে না। আপনি নেতার মতো থাকুন, সেবা করুন, জনগণের পাশে দাঁড়ান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কি? আপনার নিজের পকেটটাকে নিজে ভরেন কাজকর্ম করে। তার মানে কি? আপনি পড়াশোনা করেন অথবা চাকরি করেন বা ব্যবসা করেন, নিজের জীবন নিজে গড়েন, নিজের পায়ে নিজে দাঁড়ান। কিন্তু আপনি দল করে যে কোন জায়গা থেকে 4 টাকা চাঁদাবাজি করে খাবেন, এটা সম্ভব না। এটার নাম রাজনীতি না, এটা হলো ফ্যাক্টনীতি, এটা হলো চুরিনীতি, এটা হলো বাটপারি। এইসব বাটপারি করে যারা রাজনীতি করতে চায় আমরা তাদেরকে চিনি। আমার দল যে তাদেরকে পছন্দ করে না। বিএনপি বারবার বলেছেন, তারেক রহমান দেড় বলেছেন আমার দলে এদের কোনো স্থান নাই। আমরা কখন তাদেরকে পছন্দ করি না। আমরা দেখেছি কিছু কিছু নেতা আওয়ামী লীগের আমলে তারা লুট করেছে। আমরা দেখেছি এই চরাঞ্চলে গত 16 বছরে আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রায় 15,000 কোটি টাকার বালু তারা তুলেছে। এই চরাঞ্চলটাকে রাস্তা করে দিয়েছে, তারা শেষ করে দিয়েছে। আর সেই সুবাদে কিছু কিছু আমাদের লোক আছে, তারা সেই পথ অনুসরণ করছে। কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, সময় মতো আপনারা ফিরে আসুন। আপনাদেরকে সেই পথ মানুষ পছন্দ করে না। অর্থ উপার্জনের অনেক পথ আছে, সৎ পথ, সেই পথে আমরা যাই। এখন আমি এগুলো বললেই বলে আমি বলে খারাপ, আমরা দেখতে পারে না। আমি সত্য কথা বললে খারাপ। কেউ ডিলারশিপে ঘুষ খাইবো, আমি ধরলে আমি খারাপ। তা আমি খারাপ হলে আমি খারাপই থাকবো সারা জীবন। আমি সত্যের জন্য যুদ্ধ করে যাবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকলে আমি কখনো ভয় পাই না ইনশাল্লাহ। আমি আপনাদের প্রাণের শক্তি পেয়েছি, আপনাদের আশা পেয়েছি, ভরসা পেয়েছি। আপনারা জানেন গতকাল 24 ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, বিএনপি সভাপতি সেক্রেটারি একসাথে বসেছিলেন। যাদের নাম ভাঙ্গে আমাদের অনেক নেতা বলে ওনারা নাকি তাদের সাথে আছে। আসলে গতকাল কিন্তু তারা প্রতিবাদ করেছে যে আমরা এই ধরনের রাজনীতি পছন্দ করি না। তার মানে কি জ্যানজি এই জেনারেশন যা চায়, আমার বিএনপি প্রত্যেকটা সভাপতি সেক্রেটারি তাই চায়। তারা সত্যের রাজনীতি, তারা চাই জনকল্যাণে কাজ করতে। আমি তাদেরকে বলেছি তোমরা সবাই এক হও, দানেশীর যার তোমরা তার। তোমরা তোমাদের প্রত্যেকটা উন্নয়নের কাজ করার জন্য তোমরা প্রত্যেকে একসাথে বসে মিটিং করো, তোমরা প্রত্যেকে কাজ করো। আজকে দেখেন 5ই আগস্টের পরে আজ পর্যন্ত কোন একটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি মূল্যায়ন করা হয় নাই। তাদের দেখে নিয়ে বলা হয় নাই এই ইউনিয়নে কি কি কাজ করা দরকার। 5ই আগস্টের পরে 5টা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি মূল্যায়ন করা হয় নাই। 5টা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি মূল্যায়ন করা হয় নাই। 5টা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি মূল্যায়ন করা হয় নাই। কেউ মেসে ডিলারশিপে ঘুষ খাইবো, আমি ধরলে আমি খারাপ।
কিছু নেতা আছে তাদের পকেট ভরতেছে, গাড়ি কিনতেছে, বাড়ি করতেছে। কেন? আমাদের তো সিস্টেম আছে, এই ইউনিয়নে কি কি কাজ করতে হবে, কল্যাণের কাজ করতে হবে। আজকে যদি সভাপতি সেক্রেটারি জিজ্ঞেস করা হয় আমার রাস্তাটা হয় না কেন, বা এখানে খারাপ কাজটা হলো কেন, ওনারা জবাব দিতে পারবে না, কারণ সেই সিস্টেম ডেভেলপ হয়নি বা দল ক্ষমতা আসেনি। দল ক্ষমতা আসার আগেই যারাই বা তাদেরকে দূরে সরিয়ে রাখছে, আমি বলবো এবং প্রশাসনকে বলবো, প্রত্যেকটা ইউনিয়নে এইসব নেতা নেত্রী পাশাপাশি যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে নিয়ে বসুন এবং এলাকা উন্নয়নে তাদেরকে প্রাধান্য দেন। কারণ সমস্ত নেতা কর্মী মিলে কিন্তু প্রত্যেকটা এলাকায় আমাকে ডেভেলপ করতে হবে। আমি বারবার বলে একটা কথা বলি যে যার দায়িত্ব যা, সে যদি ভালো কাজ করতে পারে তাহলে আমার মাথার টেনশনটা কম থাকে। আমাকে বাদল ভাই অনেকবার কল করতো, কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে থানার ব্যাপারে, এখানে সেখানে। এইখানে কয়েকবার আগুন দিয়েছে একটা দোকানে, এবং কারা দিয়েছে, এই যে অঘটনগুলো ঘটাচ্ছে এগুলো দেখতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেগুলো প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না, কারণ আমার দল ক্ষমতা নেই, আমার বিএনপি লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখা গেছে একটা ভালো একটা ব্যাপারে রিকোয়েস্ট করতে গেলে খারাপ লোকের পক্ষে আবার অন্য একটা লোক দাঁড়ায় যায়। এটা তো নিয়ম হতে পারে না। আমরা চাই সত্যের মধ্যে আসুন সবাই, এবং খারাপ লোকের পাশে কেউ দাঁড়াবেন না, তাহলে দেখবেন সমাজ সুন্দর হয়ে গেছে। তাকে দেখছি আমাদের কিছু লোক আছে আবার গিয়ে খারাপ লোকের পাশে দাঁড়ায়, এটা ঠিক না। আজকে আমি বলছি এই কারণে, কারণ অন্যায়কে প্রশ্রয় দিলে আমি নিজেও প্রশ্রয় দিলাম, আমি নিজেও সেই অন্যায়কে আরো প্রলম্বিত করলাম। কাজে আমি মনে করি যারা যেখানে অন্যায়কে প্রশ্রয় দেয় তারা দয়া করে সেখানে সরে আসেন, এবং আমরা রায়পুরাটাকে সুন্দর রায়পুরা করতে চাই। এই রায়পুরার ভিতরে যেখানে সেখানে আমার যেখানে আছে যে মাদক সেবীরা আছে, মাদক ব্যবসায়ী আছে, এগুলো আমরা বন্ধ করতে চাই। কারণ মাদক দিয়ে সমাজটা নষ্ট হয়ে গেছে, এবং মাদকের সাথে আমি দেখতে পাচ্ছি অনেক লোক যারা গোপনে সহযোগিতা করছে, তাদের নাম আমি বলবো না, কিন্তু আমি সতর্ক করে দেবো তাদের স্থান আমাদের দলে নাই, আমরা কখনো তাদেরকে গ্রহণ করবো না। কাজী অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, মানবের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকবো। আপনারা যেহেতু সবসময় আমার পাশে আছেন, আপনাদেরকে আমি এই যুদ্ধ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এখন দোয়া মাহফিল করবো। দোয়া মাহফিল করে তারপর আমরা, আপনারা ধৈর্য ধরে অনেকে আছেন এখানে, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর যারা এই প্রোগ্রাম করেছেন কষ্ট করে, আমি এক পয়সা দিই নাই, তারপর আপনারা সবাই নিজেরা করে আমাকে দাওয়াত দিয়ে আনছেন, তাও অনেকবার টেলিফোন করে নিয়ে আসছেন। আমি জানি, আপনারা জানেন যে আমার অনেক প্রোগ্রাম করতে হয়। আমি ছোট ছোট এইসব প্রোগ্রামই করছি, কারণ তৃণমূলের মানুষের কাছে যেতে গেলে এইসব জায়গায় আসতে হয়। বড় বড় মঞ্চ করে মানুষ হায়ার করে টাকা পয়সা দিয়ে প্রোগ্রাম করে কারোর বিরুদ্ধে ঘোষণা করলে ঘোষণা হয়ে যায় না। কেন্দ্র জানে, আমরা জানি, জনগণ জানে কে জনপ্রিয়, কে মাঠে ছিল, কে মামলা হামলায় পাঠিয়েছিল, কে জেলখানায় গিয়ে ঢুকার সাথে সাথে মেডিকেলের সিট দিয়েছিল। দুঃখ লাগে যাদেরকে মেডিকেলের সিট দিয়েছিলাম, যাদেরকে খরচ দিয়েছিলাম, তাদের মধ্যে দু একজন যখন আবার বলে আমি কোথায় ছিলাম, তখন আমার লজ্জা লাগে যে ওরা করতে গেছে। তো যাই হোক, ওই কাদের মতাকে আরে ওরা কারা, ঠিক না? যাই হোক, এগুলো নিয়ে আমরা ভয় পাই না। আমার কথা হলো জীবন দিয়ে, যৌবন দিয়ে, নিজের অর্জিত সৎ পর্যায়ে সৎ অর্থ ব্যয় করে কাজ করে যাচ্ছি। আমি কোনোদিন চাই না, আমি কোনোদিন খাতা হিসাব করে বলবো না যে আমার এটা খরচে এই টাকা তুলতে হবে, কখনো না। আমার জীবনে আমি সারা জীবন আরো আয় করব। আমি মনে করি আয়ের একটা অংশ সবসময় আমি দলে দলে ব্যয় করে যাব, এবং আমি মনে করি আমার দল ক্ষমতা আসলে, আর আমি যদি আল্লাহর রহমতে আপনাদের দোয়া এমপি হতে পারি, তাহলে আমি মনে করি রায়পুরাতে এমন একটা উদাহরণ সৃষ্টি করব যাতে রায়পুরা দেখে ভবিষ্যতে কেউ আর কোনো দিন অন্যায়কারীর পক্ষে থাকতে না পারে। একটা জিনিস মনে রাখবেন, রাজনীতিবিদ অনেকে হতে পারে, অনেকে হয়। আমরা কখনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মতো সৎ হতে পারবো না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো পারবো না।
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হতে পারবো না, কিন্তু চেষ্টা করব ওনার আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য। কারণ দেখেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেক কথা শুনেছিলাম, হাওয়া ভবন নিয়ে কত কথা বলেছে, কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে এই 17 বছরে একটা কমপ্লেনই বা একটা কেসও দিতে পারে নাই। দেশনীতি বেগম খালেদা জিয়ার ব্যাপারে দেখেন, একটা মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেল দিয়েছে, অথচ ওই ব্যাংকে যে 2 কোটি টাকা আছে এই টাকা নেয়নি কেউ, এটা আরো 8 কোটি হয়ে গেছে। তার মানে কেন কি শেখ হাসিনা এই ঘষা মাজা কইরা চেক সাইন টাইন দিয়া ওনারা এই মামলাগুলো দিয়েছে। আমরা জানি নিম্ন আদালতে যদি 5 বছর সাজা হয়, উচ্চ আদালতে এটা 2 বছর হতে পারে, অনেক সময় মাপ হয়ে যায়, অথচ উচ্চ আদালতে এটা আরো বাড়াইছে। এইভাবে অত্যাচার করছে দেশনীতি বেগম খালেদার উপর। তাহলে আমরা মনে করি ওনাদের উপর যে অত্যাচার হয়েছে সে অত্যাচার হিসেবে আমরা কিছুই না, জিয়া পরিবারের উপরে যে অত্যাচার হয়েছে সেই হিসেবে আমরা কিছুই না। ওনাদের সততার সাথে আমাদের সততার তুলনা হয় না। একজন নেত্রী হাসপাতালে বেডে শুয়ে রয়েছে, করোনার টাইমে বাসায় আসছে, বাসা চতুর্দিকে দেখে নেয়, গত আন্দোলনে বালির ট্রাক দিয়ে আটকে রাখছে। মানে এই পরিবারটাকে অত্যাচার করছে শেখ হাসিনা। একটা বার দেখেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিবিসির সাক্ষাৎকারে শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা বলেনি, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা বলেনি, কোনো বিষোদ্গার করেনি। উনি একটা কথা বলছেন, ওনার উপর বা ওনার পরিবারের উপর যে অত্যাচার করছে, ওনার ভাইকে উনি হারিয়েছেন এবং উনি নির্বাসিত এবং প্রতিদিন 18 ঘন্টা পরিশ্রম করেন আপনাদের জন্য। কাজে ওনাদের আদর্শকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। একটা কথা মনে রাখবেন, অনেকে অনেক কথা বলে, উনি যে আপনার আমার সবাইকে এক রাখতে পারছেন, আমাদের দলের কোনো বিভাজন হয় নাই, ভাঙন সৃষ্টি হয় নাই, এটি তো সবচেয়ে বড় গুণ। আর আপনাদের সবচেয়ে বড় গুণ হলো যে আপনারা বিএনপিকে এখনো ভালোবাসেন, আপনারা এখনো বিএনপির দিকে তাকিয়ে আছেন। বিএনপি ক্ষমতা আসলে দেশটা যদি ভালো হয়, সুন্দর চলে, প্রত্যেকটা যদি সুষম বন্টন হয়, রাস্তাঘাটে সঠিক উন্নয়ন হয়, তাহলে তো আপনি আমি খুশি, তাই না? এর মধ্যে আমার দলের মধ্যে থাকবে কিছু লোক, সব ভালো হলে তো পুরা ফেরেস্তা হয়ে যাবে ওরা, কারণ ফেরেস্তা হলে 100% ভালো, কিন্তু 100% ভালো তো আমিও হতে পারবো না, তাই না? আমারও ত্রুটি থাকবে, ভুল থাকবে। আমার ভুল থাকলে আপনারা বলেন, আর আপনাদের ভুল থাকলে আমি বলবো। তাই বলে দলের ভিতরে কোন্দল সৃষ্টি করে দলকে নোংরামি করা, দলকে ছোট করা, এইসব অসম্মানী করে কেউ কোনোদিন বড় নেতা হতে তো পারবে না, নিজের ইজ্জত রক্ষা করতে পারবে না। আমি কোন করতে চাই না, আমি শুধু একটা নেতার কথাই বলবো যে উনি যে কথাগুলো বলেছেন, যে জন্য উনি আজকে সবুজ খেয়েছেন, আমি আশা করি না যে ওনাদের কোনো ক্ষতি হোক। সবাই তো আমাদেরই ভাই, আমাদের দলের লোক, আর আমরা তো ওনাদেরকে শিখিয়ে দেই কি কি বলতে হবে, তাই না? ওনারা বলেছেন। তবে একটা কথা জেনে রাখেন, আমি বলি, অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু আমি এগুলো মনে রাখি না। আপনারা জানেন নেলসন ম্যান্ডেলার কথা। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল খাটছিল। জেলে থাকা অবস্থায় যখন প্রচন্ড পিপাসা লাগতো, উনি পানি চাইলে ওই কারারক্ষী প্রস্রাব এনে দিত ওনারে। আর এই নেলসন ম্যান্ডেলা জেল থেকে বের হওয়ার পরে যখন উনি প্রেসিডেন্ট হইল, একদিন ওই লোকের ওই দোকানে গেল, ওই লোকের এখানে গেল, যাওয়ার পর খবর পাইলে যে উনি দোকানদারি করে, কারারক্ষীর দোকান আছে, তো ওখানে গিয়ে যখন উনি বসলো, ওই কারারক্ষীর মনে হয়ে গেল যে আজকে মনে আমার শেষ, উনি আমার দোকানে আছে, আমি আজকে শেষ, আমি তো কারারক্ষী হিসেবে কাজ করছি, আমার শেষ। কিন্তু উনি ওই কারারক্ষী ডেকে বললেন, আমি তোমাকে মাফ করে দিলাম। এটি হলো মানবতা, এটি হলো সততা, এটি হলো রাজনৈতিক নেতার নেতৃত্বের পরিচয়। আমি একজন নেতা হিসাবে বলবো, আমি এগুলো মনে রাখি না। আমার ব্যক্তিগত জীবন নিয়ে যেসব প্রশ্ন করা হয়েছে, যেসব কথা বলা হয়েছে, এগুলো আপনারা অনেকে ঘৃণা করেছেন। রাজনীতির মাঠে এগুলো চলে না। আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো, জামাতের বিরুদ্ধে কথা বলবো, আবার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কথা বলবো, কিন্তু নিজের দলের ভালো মানুষের বিরুদ্ধে কথা বলি ভাই, খারাপ মানুষের বিরুদ্ধে কি করবো?
ভালো মানুষের বিরুদ্ধে যদি আমি বানায় কথা করি, তাহলে খারাপ মানুষের বিরুদ্ধে আর কি করবো? তারপরে খারাপ মানুষগুলি একসাথে মিলিয়ে কথা বলতেছে, এটা পরিষ্কার হয়ে গেছে। এই জন্য আমি বলবো, একটা ছবি আছে না, আবার তোরা মানুষ হ, সেভাবে বলবো, আবার আপনারা মানুষ হন, দলের আদর্শকে লালন করুন এবং দলটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আসুন, একসাথে সবাই কাজ করি। কোনোদিন কোনো সময় যদি আমার সহায়তা লাগে, আমাকে আপনারা ডাক দিবেন, আমি আপনাদের পাশে আসবো। আমি যেমন বলি, আমাদের দলের সবাইকে আমাদের দরকার, প্রত্যেকটা ভাইয়ের দরকার। ভুল হতে পারে, ভুল করতে পারে, আমি বললাম তো আমি ভুলে গেছি, আমি এগুলো নিয়ে মাথা ঘামাই না। আমার চিন্তা একটাই, আমাকে এমপি হতে হবে। আমার চিন্তা একটাই, রায়পুরাতে ধানের শীষে এমপি বানাতে হবে। আমার চিন্তা একটাই, আমার দল বিএনপিকে ক্ষমতা আনতে হবে। আমি ব্যক্তিগত বিষয় করতে চাই না। কাজে এই রায়পুরাতে সারা জীবন কাজ করে গিয়েও আমি বলবো, আমার দল যদি ক্ষমতা আসে, আমি সবচেয়ে বেশি খুশি হব। এই রায়পুরাতে যদি ধানের শীষ পাস করে, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কিন্তু যারা ধানের শীষ না পায়, গত 2018 সনে কেউ গেছে আমেরিকা, কেউ গেছে সৌদি, কেউ গেছে অন্য জায়গায়, 23 জন লোক মনোনয়ন চেয়েছিল, আমরা একজনকে পাইনি, মাঠে একজনকে পাইনি। আমরা শুধু ভোটের দিন একজন ভোট দিতে গেছে, আর বাকি দিনগুলো কাউকে খুঁজে আমরা পাই নাই। এত বড় বড় কথা যখন বলেন, লজ্জা করে না? একবার ভেবে দেখেন না? কিন্তু এবার তা আমরা হতে দেব না। এবার আমরা প্রত্যেকটা নাগরিক, আপনারা যারা আছেন, প্রত্যেকে একটা ব্যাংগার্ড হিসেবে দাঁড়িয়ে থাকবেন নির্বাচনী কেন্দ্রের মধ্যে। প্রত্যেকে আমরা ধানের শীষের পক্ষে দাঁড়িয়ে থাকবেন পাহারাদার হিসাবে। আপনারা প্রত্যেকে ঘরে ঘরে, মাঠে মাঠে, বাড়ি বাড়ি, সর্বত্র যাবেন এবং পাহাড়ের ভিতরে আমাদের সমস্ত নেতা কর্মীদের ভাই বোন, আত্মীয়, দাদা দাদি, নানা নানি এবং শ্বশুর শাশুড়ি যারা আছে, সবাইকে নির্বাচনী কেন্দ্রে নিয়ে আসবেন। বৃদ্ধ অসুস্থ সবাইকে নিয়ে আসবেন এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে 4টার ভিতরে সমস্ত ভোট দিয়ে দেবেন। আমাদের এই প্রতিজ্ঞা করার সময় এসেছে, কারণ যারা আমাদেরকে সরাসরি মঞ্চে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে বিরোধিতা করে, হয়তোবা তারা অন্য রকম সিদ্ধান্ত নিতে পারে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সেটার ব্যাপারে। কাজে আজকে আমরা বলতে চাই, আমাদের কাছে দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, দল যেহেতু বিচার করছে, আমরা বেশি কিছু বলবো না। আমরা শুধু একটা কথা বলবো, আমাদের প্রত্যেকের উচিত দলের আদর্শকে বাস্তবায়ন করা। আমাদের প্রত্যেকের উচিত আমরা কোন দল করি, সেই দলটার অর্থ বোঝা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থ কি, এটাকে বোঝা, তারপরে কাজ করা। এই জন্য আমি বলবো, আপনারা সবাই এক থাকবেন, ঐক্য থাকবেন। যারাই বা আমাদের সাথে বিরোধিতা করছে, তাদেরকে বলবো, আমরা ভুলে গেছি, আসুন সবাই মিলে আমরা একসাথে কাজ করি, সবাই মিলে রায়পুরাতে বিএনপিকে কাজ করি। ভুলে যান সেই সব দিনের কথা। আসুন আগামী দিন আমরা সবাই মিলে কিভাবে বিএনপিকে সুন্দরভাবে সুসজ্জিত করতে পারি, ওই ধানের শীষকে পাশ করার জন্য। এটাই আমার আজকের দিনে শেষ কথা। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের এই ছোট একটা সমাবেশ অল্প সময় আয়োজন করার জন্য এই আজাদা বিএনপির সভাপতি বাদল ভাই এবং আরো যারা কাজ করছে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া করে